নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শাকের অবাক করা পুষ্টিগুণ। লাল এবং পালক শাকের পুষ্টিগুণ। দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে শাক একটি গুরুত্বপূর্ণ উৎস। শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় শরীরের জন্য অনেক উপকারী। বিভিন্ন শাকের মধ্যে লাল শাক এবং পালং শাক অন্যতম। এগুলো খেতেও যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। পালং শাকের পুষ্টি উপাদান। পালং শাককে বলা হয় রক্ত পরিষ্কারক খাদ্য বা ব্লাড পিউরিফায়ার। 100 গ্রাম পালং শাকে রয়েছে শক্তি বা এনার্জি রয়েছে 23 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে 3.6 গ্রাম, প্রোটিন রয়েছে 2.2 গ্রাম, ফাইবার রয়েছে 2.2 গ্রাম, ভিটামিন সি রয়েছে 28 মিলিগ্রাম, ভিটামিন ই রয়েছে 2 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 99 মিলিগ্রাম এবং লৌহ বা আয়রন রয়েছে 2.7 মিলিগ্রাম। এছাড়া ভিটামিন এ, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড ইত্যাদি উপাদান খুব ভালো পরিমাণে রয়েছে। পালং শাক দৈনন্দিন বা দৈনিক ফাইবার চাহিদার 20% পূরণ করে। পালং শাকের পুষ্টিগুণ। পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন, যা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের ছানি পড়া প্রতিরোধ করে। এতে থাকা ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার কমায়, রক্তে শ্বেত কণিকার পরিমাণ স্বাভাবিক রাখে, ফলে দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। পালং শাকে রয়েছে ফোলেট বা ফলিক অ্যাসিড। এটি অন্তঃসত্ত্বা এবং স্তন্য দানকারী মায়ের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। আয়রন রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া রোগ প্রতিরোধ করে। পালং শাকে থাকা ক্যালসিয়াম হাড়ের ক্ষয় প্রতিরোধ, যেটা বোন ডেন্সিটি বা বোন ডেপ্রিসিয়েশন হয়, সেটা প্রতিরোধ করে। হাতে পায়ের জয়েন্টের ব্যথা দূর করে, গাটস প্রবলেম দূর করে। পালং শাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে, লাবণ্য বৃদ্ধি করে। ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন কে পরিপাকতন্ত্র ভালো রাখে। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন প্রতিরোধ করে। এতে জিয়াজানিন ও ক্যারোটিনয়েডস রয়েছে, যা বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন মাউথ ক্যান্সার এবং ইসোফ্যাঙ্গাস ক্যান্সার, স্টেমাক ক্যান্সার প্রতিরোধ করে। লাল শাকের পুষ্টি উপাদান। 100 গ্রাম লাল শাকে রয়েছে জলীয় অংশ 88 গ্রাম, এনার্জি রয়েছে, শক্তি রয়েছে 43 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে 5 মিলিগ্রাম, প্রোটিন রয়েছে 5.3 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 43 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 374 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে প্রচুর ভিটামিন এ এবং আয়রন, ক্যারোটিন, পটাশিয়াম ইত্যাদি উপাদান। কি উপকারিতা আছে লাল শাকের? লাল শাক ভিটামিনে সমৃদ্ধ। নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং রাতকানা রোগ প্রতিরোধ করা যায়। ভিটামিন সির অভাবজনিত রোগ যেমন স্ক্যারিবি প্রতিরোধ করে। লাল শাকের আঁশ জাতীয় ফাইবার অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। লাল শাকে রয়েছে প্রচুর আয়রন। লাল শাক শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়ায়, তাই অ্যানিমিয়া রোগী এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই শাক খুবই উপকারী। নিয়মিত লাল শাক খাওয়া হলে কিডনির কার্যক্ষমতা বাড়ে এবং রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান শরীর থেকে বের হয়ে যায়। শরীরে টক্সিক উপাদান দূর করে এবং ক্যান্সারের কোষ উৎপন্ন হতে দেয় না। লাল শাকে থাকা ভিটামিন সি এবং ভিটামিন কে দেহের সার্বিক উন্নয়নে কাজ করে, ফলে দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডে শক্তিশালী করে। লাল শাকের বিটা ক্যারোটিন স্ট্রোককে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়, হ্রাস করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়, সেগুলো প্রতিরোধ করে লাল শাক। পালং শাক একটি শীতকালীন সবজি, যাতে রয়েছে শরীরকে সুস্থ ও সবল রাখার জন্যে প্রচুর পুষ্টি উপাদান। বিভিন্ন প্রকার অসুখ বিসুখকে দূর
বা দূরে রাখতে খাবারের তালিকায় শাকটি রাখা যেতে পারে। পালং শাক খেতে যেমন মজা, তেমনি কাজেও দারুণ। শাকটি খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। এটি একটি শীতকালীন সবজি, আমরা সবাই জানি, এবং শরীরকে সুস্থ সবল রাখার জন্য প্রচুর পুষ্টি আছে এখানে। বিভিন্ন প্রকার অসুখ বিসুখকে দূরে রাখতে এই শাকটি খাওয়া যেতে পারে। পালং শাকের পুষ্টিগুণ: প্রতি 100 গ্রাম পালং শাকে প্রোটিনের পরিমাণ 2.0 গ্রাম, কার্বোহাইড্রেট 2.80 গ্রাম, আয়রন রয়েছে 11.2 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 20.3 মিলিগ্রাম, নিকোটিনিক অ্যাসিড রয়েছে 0.5 মিলিগ্রাম, অক্সালিক অ্যাসিড রয়েছে 652 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 73 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 208 মিলিগ্রাম। এতে ফাইবার বা আঁশের পরিমাণ রয়েছে 0.7 মিলিগ্রাম। এতে প্রচুর ভিটামিন বিদ্যমান। এতে ভিটামিন এ রয়েছে 9300 IU, রিবোফ্লাভিন রয়েছে 0.08 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 27 মিলিগ্রাম এবং থায়ামিন রয়েছে 0.03 মিলিগ্রাম। পালং শাকের অনেক স্বাস্থ্য গুণাগুণ আছে। পালং শাকে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান এবং এটি রক্তচাপ কমায়। পালং শাকে রয়েছে থাকা উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম। এর ফলে নিয়মিত পালং শাক খেলে তা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। দেহের ওজন কমাতে পারে। যদি কম ক্যালোরিযুক্ত খাবার বাছাই করতে চান, সেক্ষেত্রে আপনি পালং শাককে বেছে নিতে পারেন, কারণ প্রতি 100 গ্রাম পালং শাকে ক্যালোরি রয়েছে মাত্র 7 কিলো ক্যালোরি, যা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন সমস্যা রয়েছে, তাদের ভালোভাবে জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেকে আবার কোষ্ঠকাঠিন্যের ভয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে ভয় পান। যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বা আঁশ থাকে, তাই কোষ্ঠকাঠিন্য দূর করে নির্ভয়ে খেতে পারেন সবজিটি। চোখ ভালো রাখতে বিভিন্ন প্রকার সবুজ শাকসবজিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যালস থাকে, যা আমাদের দৃষ্টিশক্তির ক্ষতি বাধা দেয়। পালং শাকে রয়েছে উচ্চ মাত্রায় বিটা ক্যারোটিন থাকায় আমাদের চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পালং শাকে থাকা ভিটামিন এবং এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন ব্রণ, বলি রেখা পড়া ইত্যাদি দূরীকরণেও বেশ কার্যকর। এছাড়া এটা ত্বকের বয়সের ছাপ পড়ার গতিকে ধীর করে এবং ত্বককে নরম এবং স্থিতিস্থাপক অবস্থা ধরে রাখতে সাহায্য করে। দেহের ক্লান্তিভাব দূর করে। পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার আয়রন, যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই জরুরি। এছাড়া এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ভিটামিন সি ও ই তে ত্বরান্বিত করে আমাদের পুনর্জীবিত করতে সাহায্য করে। এতে আমাদের শরীরের ক্লান্তি ভাব দূর হয়। এছাড়া এই সবজি আমাদের রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। প্রদাহজনিত সমস্যা রোধ করে। পালং শাকে রয়েছে নিওজেথিন বা নিওজেথিন নামক একটি উপাদান, যা প্রদাহ নিরাময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে, তারা অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় এটি রাখতে পারেন এবং উপকৃত হতে পারেন। হৃদযন্ত্রকে সুস্থ রাখতে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিনেজা। সুস্থ কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য এটি খুব জরুরি। তাই হৃদযন্ত্রকে ভালো রাখতে সাশ্রয়ী এবং সহজলভ্য সবজিটি আমাদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখা দরকার। দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করে আমাদের বডিতে। এই সবজিতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ সহ রোগ প্রতিরোধক রক্তের শ্বেত কণিকার সঠিক মাত্রা বজায় রাখে। ফলে দেহে বিভিন্ন রকম সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, যেটাকে উল্লেখ করলাম। পালং শাকে রয়েছে 10টিরও বেশি বিভিন্ন
ধরনের ফ্ল্যাভোনয়েড যা ভয়ানক রোগের বিরুদ্ধে কাজ করতে পারে, এবং এর মধ্যে রয়েছে পলিনিউট্রিয়েন্টস গুলো যারা দেহের ফ্রি রেডিক্যালসকে নিরপেক্ষ করে, ফলে দেহ থেকে ক্যান্সারের আক্রমণ থেকে ঝুঁকি মুক্ত করে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন প্রকার শাকসবজি থাকা এক কথায় বাঞ্ছনীয়, কারণ শাকসবজি ছাড়া সুষম খাবারের শর্তই পূরণ হয় না। আমাদের সবারই উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি রাখা। তাই সুষম খাদ্য উপাদান হিসাবে প্রতিদিনের খাদ্য তালিকায় পালং শাক হতে পারে একটি আদর্শ সবজি। এবার চলুন জেনে নিই বা আলোচনা করি কলমি শাক খাওয়ার উপকারিতা। কলমি শাক সবচেয়ে পরিচিত শাকের একটি হলো কলমি। এটি নানা পুষ্টিগুণে ভরপুর, তবে অন্যান্য শাকের ভিড়ে এই শাক খুব একটা কদর পায় না হয়তো। অবহেলিত এই শাক আপনার শরীরে নানা উপকার রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন কলমি শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং অন্যান্য জরুরি কিছু উপাদান, যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। চলুন জেনে নেওয়া যাক কলমি শাকের উপকারিতা। প্রথম কথা, লিভার ভালো রাখে। লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী। এটি জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। গবেষণা দেখা গেছে কলমি শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে। সেই সঙ্গে ড্যামেজ লিভার সুস্থ করার ক্ষেত্রেও এটি কার্যকরী। লিভারের সমস্যায় ভুগলে তারা কলমি শাক রাখতে পারেন খাবারের তালিকায়। হার্ট ভালো রাখে। কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন আছে। সেই সঙ্গে এই শাকে আরও থাকে প্রচুর ভিটামিন সি। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই দুই উপাদান, যে কারণে দূরে থাকে হৃদরোগের মতো অসুখ। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কলমি শাক খান তাদের হার্ট রক্তনালীর ভেতর প্লাঙ্ক বা ময়লা জমে না। হার্ট ভালো রাখতে এই শাক নিয়মিত খেতে পারেন। ক্যান্সার থেকে দূরে রাখে। ক্যান্সারের মতো মরণঘাতী রোগকে দূরে রাখতেও সাহায্য করে কলমি শাক। এই শাকে থাকে 13 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এসব অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয়। এর ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধির আশঙ্কা কমে। তাই ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে চাইলে এই শাক বা কলমি শাক খেতে পারেন। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। ইনক্রিজ ইউর ইমিউনিটি সিস্টেম। রোগ প্রতিরোধক ক্ষমতা থাকলে বা ভালো থাকলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত অসুখ থেকে দূরে থাকা যায়। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কলমি শাক। এই শাকে থাকে প্রচুর ভিটামিন সি। সরাসরি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে এই ভিটামিন, যে কারণে সংক্রামক অসুখ থেকে দূরে থাকা সহজ হয়। দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে। বর্তমানে অনেক ছোট বয়সেই চোখের চশমা দেখা দিচ্ছে অনেকে। এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত কলমি শাক খাওয়া উপকারী, কারণ এই শাকে থাকে পর্যাপ্ত ভিটামিন এ। ভালো চোখ ভালো রাখতে কার্যকরী উপাদান হলো এই ভিটামিন। এই চোখ ভালো রাখতে নিজে তো খাবেনই, শিশুদেরও এই শাক খাওয়ানোর অভ্যাস করতে পারেন। কলমি শাকের পুষ্টিগুণ, পুষ্টিমান অনেক নামি দামি খাবারের চেয়েও বেশি। পুষ্টিবিদদের মতে নিয়মিত যদি খাবারের সাথে বা পাতে কলমি শাক রাখলে সরাসরি অনেক উপকার পাওয়া যেতে পারে। এটা বললাম, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, লোহা এবং অন্যান্য পুষ্টি উপাদান আছে। হেলেঞ্চা, থানকুনি, কচু, পুঁই শাকের চেয়েও কলমি শাকের থিয়ামিন অর্থাৎ ভিটামিন বি এ রয়েছে অনেক পরিমাণে বেশি। 100 গ্রাম কলমি শাকে 1.8 গ্রাম আমিষ থাকে, 9.4 গ্রাম শর্করা থাকে, 0.14 মিলিগ্রাম ভিটামিন এ থাকে, 0.4 মিলিগ্রাম থাকে ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লাভিন, 42 মিলিগ্রাম থাকে ভিটামিন সি, 107 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এবং 3.9 মিলিগ্রাম থাকে লোহা। 10,000
740 মাইক্রোগ্রাম ক্যারোটিন ও খাদ্য শক্তি রয়েছে 46 কিলো ক্যালোরি। রক্ত শূন্যতায় কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে লোহা থাকায় রক্ত শূন্যতা রোগীদের জন্য খুব জরুরি এই কলমি শাক। সারা দেহে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতে এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্দি কাশি সারাতে কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই সর্দি কাশির সমস্যা থাকলে আপনারা কলমি শাক খেতে পারেন, তবে খুব বেশি সময় ধরে রান্না না করাই ভালো। বসন্ত রোগে কলমি শাক বসন্ত রোগে প্রতিষেধক ও প্রতিরোধ হিসাবে কাজ করে। দাঁত ও মাড়ি মজবুত রাখতে কলমি শাকে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের দাঁত, মাড়ি ও পেশি মজবুত করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে কলমি শাকে উপকার মিলতে পারে। কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী। এটি জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে কলমি শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে। জ্বালা পোড়া কমায়। রোদে জ্বালা যন্ত্রণা করলে কলমি রস করে 3 বা 4 চামচ পরিমাণ 3 সপ্তাহ খেলে ওই জ্বালা কমে যায়। আর হাত পা শরীর জ্বালা করলে কলমি শাকের রসের সাথে একটু দুধ মিশিয়ে সকালে খালি পেটে 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। কিন্তু এই বিষয়ে আমি মনে করি সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে তবেই আপনারা খাবেন। হার্ট ভালো রাখে। কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে, সেই সঙ্গে এই শাকে আরও থাকে প্রচুর ভিটামিন সি। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই দুটো উপাদান, যে কারণে দূরে থাকে হৃদরোগের মতো অসুখ। গবেষণা দেখা গেছে যারা নিয়মিত কলমি শাক খান তাদের হার্টে রক্তনালীর ভেতরে চর্বি বা ময়লা জমে না। হার্ট ভালো রাখতে এই শাক নিয়মিত খেতে পারেন। ক্যান্সার থেকে দূরে রাখে, যেটি আগে বললাম, ক্যান্সারের মতো মরণঘাতী রোগকে দূরে রাখতেও পারে এই কলমি শাক। এই শাকে থাকে 13 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয়, ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধির আশঙ্কা কমে। তাই ক্যান্সারের প্রতিরোধে কলমি শাক খেতে হবে। ক্যান্সার প্রতিরোধে ক্ষমতা বাড়ায়, যেটি আগে বললাম। এছাড়া শরীরের যে শক্তিশালী এবং সুস্থ রাখতে এবং আপনার হাড় মজবুত রাখতে, হৃদরোগের উন্নতি করতে আপনাকে শাক খেতে হবে। এবং বিভিন্ন ধরনের পাতাযুক্ত সবুজ শাক আপনার শরীরের পক্ষে হলো সবচেয়ে উপকারী এবং সবচেয়ে ভালো। এবং পাতাযুক্ত সবুজ শাকসবজিতে পুষ্টি এবং স্বাদ রয়েছে, যা আপনাদের খাদ্য তালিকাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। তাই আমি পালং শাক সম্বন্ধেও বললাম খুব এটি উপকারী। লাল শাক সম্বন্ধেও বললাম যে লাল শাক আপনাদের শরীরের পক্ষে কতটা উপাদান। এবং যেমন আর একটা শাক বলতে পারি পুষ্টি উপাদান, কেলে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। কেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে রয়েছে, পাশাপাশি লুটেইন, বিটা ক্যারোটিন মতো অক্সিডেন্ট রয়েছে। এবং কেলে তার প্রদাহী বিরোধী বৈশিষ্ট্যের জন্য কেলে শাক, যা অক্সিডেটিভ স্ট্রেসের সাথে সম্পর্কিত রোগের ঝুঁকি কমাতে পারে। এবং এর শক্তিশালী গঠন এটিকে স্যালাড, স্যুপ এবং স্মুদির জন্য প্রিয় করে তোলে। নরম স্যালাডের জন্য জলপাই তেল বা কেল ম্যাসেজ করতে পারেন। এটি স্মুদিতে মিশিয়ে নিন অথবা স্যুপ বা স্টুতে যোগ করতে পারেন। এছাড়াও আমরা বলতে পারি যে এছাড়াও আমাদের মধ্যে অনেক শাকের, যেমন আড়ুগলা আছে। আড়ুগলায় ভিটামিন কে, সি, ক্যালসিয়াম, খাদ্য তালিকাগত নাইট্রেট রয়েছে। এর মরিচের স্বাদ খাবারের স্বাদ বাড়ায় এবং রক্ত প্রবাহ, হৃদরোগের স্বাস্থ্যের জন্য
সম্ভাব্য সুবিধা প্রদান করে। তাই আর রোমাইন লেটুস রয়েছে। রোমাইন লেটুস ভিটামিন কে, সি এবং ফোলেটের একটি ভালো উপাদান, এবং উপকারিতা হচ্ছে ক্যালোরি কম, জল বেশি, রোমাইন হাইড্রেশন এবং ওজন নিয়ন্ত্রণের জন্য খুব উপকারী। তাই আমি বলবো যে আপনারা শাক খেতে পারেন, এবং শাক খেলে আপনাদের শরীর ভালো থাকবে, এবং গ্রিন ভেজিটেবলস খেলে এর প্রচুর পুষ্টি উপাদান আছে, যেটি আমি উল্লেখ করলাম। বিভিন্ন শরীরের প্রবলেম, যেরকম আপনাদের গার্ডস ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্যান্সার রোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, পেটের কোনো রোগ হতে পারে, সামগ্রিকভাবে শরীর সুস্থ রাখতে আপনারা গ্রিন ভেজিটেবলস বা শাক খেতে পারেন। এবং যেটি আমি পরিশেষে বলি, যে কোনো খাবার খাওয়ার আগেই আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবু বা নিউট্রিশিয়ানিস্ট, ডায়েটিশিয়ান এদের পরামর্শ নিন। একমাত্র ডাক্তারবাবুই আপনাদের বলতে পারবেন যে আপনাদের কোন খাবারটা উচিত আর কোন খাবারটা উচিত নয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।